ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং হ্যাং হিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। যারা কনসালটেন্সি চাইছেন 9830492908 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। অবশ্যই ইনফরমেশন আপনাদের শেয়ার করা হবে। চলুন সরাসরি আলোচনা যাই। মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আপনার রাশিভাবটা প্রভাবিত হতে যাচ্ছে এবং দ্বিতীয়ভাবে প্রভাবিত হবে, সেটা অনেকটা রাত্রিবেলার দিকে, মাঝরাত্রি, ভোর রাত্রিতে পড়ে যাচ্ছে 4:14। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে চন্দ্র 30 ডট পেয়েছেন এবং 6.8 রূপাস র্যাঙ্কিং মোটামুটি আপনাদের ক্ষেত্রে তো পজিটিভ জায়গা তৈরি করতে থাকবে। আজকের দিনে রবি 42%, চন্দ্রদেব 81%, মঙ্গলদেব 52 এবং বুধদেব 93, বৃহস্পতিদেব হচ্ছে 39% এবং শুক্রদেব 52 ও শনিদেব হচ্ছে গিয়ে 59% কাজকর্ম করবে। শুক্রদেব যেহেতু দিয়ে যাচ্ছে, নক্ষত্রতেই যাচ্ছে, শুক্রদেবের প্রভাবটা অনেকটা থাকছে। শুক্রদেব তো আপনার দ্বাদশে পড়ে আছে আজকের দিনটায়। 52% কাজকর্ম করবে ওখানেতে। তো যাই হোক, আজকের দিনটায় আপনাদের ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে, মানসিক শক্তি একদিকে যেমন থাকছে, সিদ্ধান্ত গ্রহণের সুবিধা যেমন থাকবে, আত্মবিশ্বাসও বাড়বে, অপরদিকে আপনাদের মানসিক চাপও আবার দিয়ে দিতে পারে শুক্র, শনি এবং সূর্যদেবের প্রভাবের জন্য। গোপন চিন্তা আপনার মাথার মধ্যে ভিড় করবে। কালসর্পদোষ এবং বঞ্চনা চোর ভীতি যোগের জন্য আজকের দিনে প্রতারণা, ভুল সিদ্ধান্ত বা বিশ্বাসঘাতকতার মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রেখে চলতে হবে এই ব্যাপারটায়। স্বাস্থ্যের ব্যাপারে এনার্জি ভালো থাকবে বটে, কিন্তু ঘুমের সমস্যা, অ্যাংজাইটি এইগুলো থাকবে। আর চোখে ব্যথা, চোখ, মাথা এবং রক্তচাপজনিত সমস্যা থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে আজকের দিনটায় ফোকাস করার দরকার আছে। ভালো হবে, মোটামুটি ঠিক আছে, গ্রুপ স্টাডিগুলো ভালো হবে। নতুন কিছু শেখারও আগ্রহ থাকবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনে গাইডেন্সের অভাব হতে পারে। আজকের দিনটায় ডিলে হবে সব কিছু, রিসার্চের ক্ষেত্রে ডিলে হতে পারে সব কিছুতে। তো পুরানো কাজগুলো রিভাইজ করে নেওয়ার চেষ্টা করুন। অর্থের ব্যাপারে ইনকাম আসবে, কিন্তু ব্যয়ের পরিমাণও বাড়বে, যেহেতু দ্বাদশে শুক্রদেব আছে। সেই জায়গাটা একটু খেয়াল রেখে আপনাদের তো চলতেই হবে ভাই। শুক্রদেব আপনার হচ্ছে সংসারের জন্য কিছু খরচ খরচা করে দিতে পারে, শত্রুর জন্য খরচ খরচা, রোগের জন্য খরচ খরচা হতে পারে। সামাজিক ক্ষেত্রে কোনো কাজের জন্য আপনাদের খরচ খরচা হতে পারে। আরেকটা জায়গায় দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ বা পরিবারের লোকজনের শরীর স্বাস্থ্য খারাপের জন্য, বা বাড়ি গাড়ি সম্পত্তি কিনছেন তার জন্য খরচ খরচা দেখা যাচ্ছে মোটামুটি যা দেখছি। আর আয়টা সাডেন এক্সপেন্স তো অনেকটা দেখতে পাচ্ছি, আয়টা হচ্ছে ব্যয়টাই দেখা যাচ্ছে বেশি করে। অনলাইন ফ্রডের মধ্যে যাতে না পড়েন খেয়াল রাখবেন। আর চাকরির জায়গাটার ক্ষেত্রে ওয়ার্ক প্লেসে স্ট্রেস থাকবে আজকের দিনে। সিনিয়র বা বসের সঙ্গে মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় খেয়াল রাখবেন। আর চাকরির জায়গাটা চাপ থাকছে একটু। পেশাগত জীবনে বিশেষ করে নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে, সেলস, মার্কেটিং এবং ট্রেডিং, আইটি সেক্টরের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নতুন ক্লায়েন্ট পেতে পারেন, সেটা যেমন দেখা যাচ্ছে। তেমনিভাবে আজকের দিনটায় রিস্ক ফ্যাক্টরটাও থাকবে, বেশি করে ইনভেস্টমেন্ট করতে যাবেন না। স্পেকুলেশন ধরনের কোনো ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, রিস্ক ফ্যাক্টর থেকে যাবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে ইমোশনাল ডিটাচমেন্ট আসতে পারে, আন্ডারস্ট্যান্ডিংটা দরকার আছে। পুরানো প্রেমের ক্ষেত্রে সমস্যা আছে, নতুন প্রেম শুরু না করাটাই ভালো আজকের দিনে। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে দূরত্ব বাড়তে পারে, আননেসেসারি এক্সপেন্সও বাড়বে, ঝগড়াঝাটি, যেটা বলছিলাম একটু আগে। কমিউনিকেশনটা ঠিক মতো বাড়াতে হবে। আর বিদেশ ভ্রমণের মতো একটা জায়গা তৈরি হয়ে আছে, কিছু খরচ বেশি হবে বটে। সন্তানের বিষয় নিয়ে, তার শরীর স্বাস্থ্য, লেখাপড়ার ব্যাপারে একটু অ্যাংজাইটি আপনার মধ্যে বাড়তে পারে আজকের দিনটা। তবে কাজের মাধ্যমে রেপুটেশন বাড়াবার একটা সম্ভাবনা থাকছে। আমলা এবং বাসি যোগ আছে যেহেতু, এটা একটা ব্যাপার হতেই যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। আজকের দিনটা 9, 1 এবং 3 সংখ্যাটা ব্যবহার করুন। লাল সাদা রংটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। অবশ্যই হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, রবিদেবকে স্মরণ করবেন, ভালো হবে।
অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে নতুন কাজ শুরু করার ক্ষেত্রে। ইম্পালসিভ বিহেভিয়ারের ক্ষেত্রে সমস্যা হতে পারে আপনার, সেইগুলো আপনাকে ধ্যান দিয়ে চলতে হবে। ভরণী নক্ষত্রের ক্ষেত্রে ইমোশনাল চাপ আসতে পারে, রিলেশনশিপে টেনশন আসবে। কৃত্তিকার ক্ষেত্রে আগ্রাসী মনোভাব থাকবে আজকের দিনে, লিডারশিপ পাওয়ার বাড়বে বলে মনে করছি আজকের দিনটা। চলুন বৃষ রাশির বন্ধুদের ক্ষেত্রে কি ফল প্রাপ্তির সুযোগ থাকছে সেটা দেখা যাক। বৃষ রাশি আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনার দ্বাদশ ভাবতি চন্দ্র এগোবে, ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোবে, তো একটু সমস্যা আছে। আর একাদশ ভাবতি যদিও বা নক্ষত্রটা যাবে, দ্বাদশ একাদশের একটা কম্বিনেশন তৈরি হয়ে গেল আপনাদের। সেক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে যেমন ভালো ফল পাবেন, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, আবার শরীর স্বাস্থ্য খারাপ যাবে বটে, কিন্তু সেখান থেকে বেরিয়েও আসতে পারবেন। এরকম ব্যাপার দেখা যাচ্ছে। ব্যয়ের জায়গাটা কিন্তু তৈরি হয়েছে, ভ্রমণের ক্ষেত্রে ব্যয় হতে পারে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বা প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্ক হয়ে চলবেন। রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে ঝগড়াঝাটি হতে পারে, একটু খেয়াল রাখতে হবে আর কি। অষ্টকবর্গের ডট হিসেবে 26 পেয়েছেন এবং 8.35 হচ্ছে গিয়ে রূপাস র্যাঙ্কিং অ্যাভারেজ ফল নির্দেশ করছে আপনাদের ক্ষেত্রে। আর রবিদেব 42%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 52, বুধদেব 93 এবং বৃহস্পতিদেব 39, শুক্রদেব 52 এবং শনিদেব 59% কাজকর্ম করবে বলছে। শুক্রদেব যেহেতু স্ট্যান্ড ধরে বসে আছে, অনেকটা ভালো কাজ করে দেবে আপনাদের ক্ষেত্রে। মানসিক চাপের কিন্তু একটা ব্যাপার থাকবে আজকের দিনটা। আর খরচ খরচা বাড়বে, অন্তর্দ্বন্দ্ব বাড়তে পারে মনের মধ্যে, ভুল ভুল সিদ্ধান্ত নিতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন, একটু খেয়াল রাখতে হবে। কালসর্প এবং আপনার বঞ্চনা চর্বিতি যোগের কারণে আর কি। রক্ত, যাদের হাই ব্লাড প্রেশার আছে একটু সতর্ক থাকতে হবে আপনাদের ক্ষেত্রে। প্রাথমিক শিক্ষা মনোযোগ মোটের উপর ঠিকঠাক থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গাইডেন্সটা ঠিকঠাক থাকবে, ভালোই হতে যাচ্ছে। অর্থের ব্যাপারটা, ইনকামের সাপোর্ট তো থাকছে, কিন্তু খরচ খরচা দ্বাদশ ভাবের সঙ্গে যেহেতু আছে কানেকশন, সেক্ষেত্রে খরচ খরচাও বাড়বে। সেভিংসটা কমে যেতে পারে আজকের দিনে, আনএক্সপেক্টেড এক্সপেন্স হতে পারে আজকের দিনে। ইনভেস্টমেন্ট থেকে সাবধান থাকুন, লোন নিতে যাবেন না আজকের দিনটা। চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনার ইন্টেন্সটা বাড়বে, কাজের চাপও বাড়ছে। অফিসিয়াল পলিটিক্সের মধ্যে জড়াতে যাবেন না আজকের দিনে, সাডেন কাজের চাপ থাকবে। বসের সাথে মতবিরোধ করতে যাবেন না। পেশাগত জীবনের ক্ষেত্রে সাডেন রাইজিংও পসিবল আছে, যেমন টেকনোলজি, অনলাইন বা ট্রেডিংয়ের ক্ষেত্রে, ট্রেডিং সেক্টরের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। স্মার্ট ডিসিশন নিলে গেইন পাবেন এবং ভুল হলে তো একদম লসই লস হয়ে যাবে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে লাভের সুযোগ থাকছে, কিন্তু কালসর্প এবং দোষ আছে, তো তাই রিস্ক ফ্যাক্টর আছে। মানে জয়েন্ট বিজনেস রিস্ক ফ্যাক্টর থাকছেই, একটু আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। শর্ট টাইমের প্রফিট পাবেন, লং টাইমের প্রফিটের জন্য আজকের দিনে আশা করবেন না। প্রেমের জায়গাটা অ্যাট্রাকশন থাকছে মোটামুটি, তবে রাহু ইনফ্লুয়েন্সটা অনেকটা বেশি থাকবে, তাই কনফিউশন বাড়বে নিজেদের মধ্যে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে আজকের দিনটা। একবারে যে হবে না এটা বলা যাবে না। আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে পার্টনারের সঙ্গে দূরত্ব হতে পারে কাজের চাপের কারণে, তো একটু কমিউনিকেশনটা বাড়িয়ে নিন। ভ্রমণের জায়গাটায় লং ডিস্টেন্স ট্রাভেলটা মোটামুটি ঠিক আছে, ব্যবসার সুযোগ পাবেন ভালো, তবে খরচ খরচা তো বেশি হবেই। সন্তানের সুখের জায়গাটা টেনশন আছে, চাপ আছে আজকের দিনটা। আমলা যোগের জন্য, ভাসি যোগের জন্য কর্মক্ষেত্রে সম্মান বাড়বে আজকের দিনটা। সাডেন গেইন দেখাচ্ছে, কিন্তু প্রতারণা থেকে সাবধান ভাই আজকের দিনে। আজকের দিনে সাদা, গোলাপি, হালকা নীল রং ব্যবহার করুন। 6, 2, 8 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে 10টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত, এবং রাত্রিবেলা 10টা 45 মিনিট থেকে 11টা 45 মিনিট পর্যন্ত ব্যবহার করতে পারেন, ভালো হবে। মা লক্ষ্মীর পূজা অর্চনা করবেন। অবশ্যই আপনারা হচ্ছে গিয়ে সূর্যদেবকে স্মরণ করবেন, আর শুক্রদেবের বীজমন্ত্র জপ করবেন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, অ্যাগ্রেসিভ মাইন্ডসেট আসতে পারে, সতর্ক থাকতে হবে। লিডারশিপ কোয়ালিটি বাড়বে, ঝগড়া এড়িয়ে চলুন। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল গেইন হবে, সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে, ট্রাভেল হতে পারে এবং কমিউনিকেশন বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, একাদশ ভাবতি চন্দ্র এগোবে এবং দ্বাদশ ভাবতি এগোবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো মিথুন রাশি ক্ষেত্রে 31 ডট আছে, তো এবং 7.20 রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অনেকটা ভালো
কিছুটা তো ভালো। আর আপনাদের একাদশ ভাবটি যেহেতু যাচ্ছে, পজিটিভ ডিলিংস তো হতেই যাচ্ছে। রবিদেব 42%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 53, বুধদেব 93, বৃহস্পতিদেব 39, শুক্রদেব 52 এবং শনিদেব 59% কাজকর্ম করবে। শুক্রদেব তো 52% কাজ করবে, মোটামুটি ঠিকই আছে, খারাপ নয়। প্রথম কথা হচ্ছে আপনাদের ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, তেমনিভাবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হলেও সতর্কতার সঙ্গে ইনভেস্টমেন্ট করবেন। কিন্তু চাকরি পরিবর্তনের শুভ সুযোগ থাকছে, চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দিন, ভালো হবে। বিজনেসের ক্ষেত্রটা তো অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। সামাজিক কাজের সঙ্গে যুক্ত আছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকছে। আর্থিকভাবে গেইন প্রাপ্তির সুযোগ থাকছে। আপনি লক্ষ্য ফিক্স থেকে এগোবার চেষ্টা করুন, সেক্ষেত্রে ভালো হবে। যে সমস্ত বন্ধুরা সন্তান কনসিভ করে রেখেছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে আজকের দিনটা, সেদিক থেকে দেখতে গেলে ভালো হতে যাচ্ছে। বৈদেশিক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনাটা বেশি থাকছে। মানসিক অবস্থার দিকটা বা শারীরিক অবস্থার দিকটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। রাতের বেলার দিকে একটু স্নায়বিক চাপ আসতে পারে, এটা দেখা যাচ্ছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটামুটি শক্তিশালী জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে। প্রেমের জায়গাটা মোটামুটি ঠিক আছে। কাজের চাপ থাকলেও আপনি মোটামুটি ভালোর দিকে যাবেন বলে আশা করতে পারি আজকের দিনটা, খারাপ নয় পেশাগত জীবনে। আর মার্কেটিং, মিডিয়া, এডুকেশন সেক্টরটার যারা কাজকর্ম করছেন, পেশায় আছেন, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। অনলাইন বিজনেস তো আরো ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। প্রেম ভালো হতে যাচ্ছে, দাম্পত্য জীবনে সাপোর্টিভ জায়গা তৈরি হয়ে আছে, খারাপ না। আপনার লক্ষ্য পূরণ হবে আজকের দিনে। ভ্রমণ ভালো হতে যাচ্ছে, সন্তান সুখের জায়গাটা খারাপ নয়, ভালো হবে। কি মাঝে মাঝে একটু টেনশন হতে পারে, হয়তো সন্তানের জন্য অত টেনশন করবেন না আজকের দিনটা। আজকের দিনে সবুজ হালকা হলুদ রং ব্যবহার করতে পারেন। 5, 3, 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকাল 9টা থেকে 11টা এবং সন্ধ্যাবেলা 6টা 30 থেকে 8টা পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভগবান বিষ্ণুর নাম জপ করুন, ও সহস্র নাম জপ করুন, গণেশজির পূজা অর্চনা করুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে নতুন সুযোগ আসতে পারে, ভ্রমণ এবং যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে মানসিক চাপ থাকবে, শারীরিক কিছু পরিবর্তন আসতে পারে। পুনর্বসুর ক্ষেত্রে রিকভারি সম্ভব। নতুন কাজ শুরু করছেন, ভালো শুভ ফল দিয়ে যাবে বলে আশা করা যেতে পারে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, দশম ভাব দিয়ে যাচ্ছে চন্দ্র, সেক্ষেত্রে ভালো। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে যাচ্ছে। ভরণী নক্ষত্র মানে শুক্রের নক্ষত্র দিয়ে এগোবে। আজকের দিনটায় অশোক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন 27 ডট পেয়েছেন এবং 7.90 রোপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে অনেকটাই ভালো হতে যাচ্ছে। রবিদেব 42%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 53, বুধদেব 93, বৃহস্পতিদেব 39, শুক্রদেব 52 এবং শনিদেব 59% কাজকর্ম করবে বলছে আজকের দিনটায়। শুক্রদেব মোটামুটি স্ট্রেন ধরে বসে আছে, 52% কাজকর্ম করছে, মানে অনেকটাই ভালো, এটাও ভালো। আর ঘটনাচক্রে আজকের দিনটা বাড়ি গাড়ি সম্পত্তি কিনতে চাইছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। প্রার্থী যারা বন্ধু আছেন, চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে। বিশেষ করে এডুকেশন সেক্টরটা, কমিউনিকেশন, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র এবং হেলথ কেয়ার সেক্টরতে যারা চাকরি বাকরি করছেন, অ্যামিউজমেন্ট ডিপার্টমেন্ট, মানে সিনেমা হল, গ্লামার প্রোডাক্টের এই সমস্ত জায়গাতে যারা, বা আইটি সেক্টরে যারা কাজকর্ম খুঁজছিলেন, চাকরি বাকরির ইন্টারভিউ থাকলে আজকের দিনে অত্যন্ত শুভ ফল পাবেন। আর উচ্চশিক্ষার জন্য অত্যন্ত শুভ হতে যাচ্ছে। বিদেশে পড়াশোনা করার সুযোগগুলো থাকবে, মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, এগুলো তো ভালোর দিকে যাবে। গাড়ি বাড়ি সম্পত্তি কেনারও সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, ভালো ফল পাবেন। সামাজিক ক্ষেত্রে যোগাযোগ আছে, সামাজিক কাজকর্ম করছেন, নাম সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। যারা লিডারশিপ কোয়ালিটি আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো জায়গা তৈরি হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে মনে করছি। শরীর স্বাস্থ্যের ব্যাপারে আমি বলবো আজকের দিনটায় আপনার স্ট্যামিনা অনেকটা থাকছে। সাডেন হেলথের ইস্যু থাকবে রাহু মঙ্গলের জন্য, মাথা ব্যথা, ইনজুরি হয়ে যাওয়া, গ্যাস্ট্রিকের প্রবলেম থাকলে সমস্যা হতে পারে আজকের দিনটা। প্রাইমারি সেকশনের পড়াশোনাটাও ভালো হবে আজকের দিন, গবেষণামূলক কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অর্থ আসবে আজকের দিনে, ফাইন্যান্সিয়ালি গেইন হতে যাচ্ছে।
মোটামুটি স্ট্রেংথ থাকছে আজকের দিনটায়। ইনভেস্টমেন্ট ভুল জায়গায় করবেন না। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় উদারিত্ব জগৎ পেয়ে যাচ্ছেন, ভালো রেকগনাইজেশন পাবেন, পেশাগত জীবনের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। আজকে শিক্ষকতা, কমিউনিকেশন, ল, এইগুলো আমি আগেই বলেছি। ব্যবসার ক্ষেত্রটা আপনি যেহেতু একটু সমস্যা করবে বলছে, স্পেকুলেটিভ কোনো বিজনেসের ক্ষেত্রে রিস্ক থাকবে, খেয়াল রেখে চলতে হবে। বাদবাকি ব্যবসা মোটামুটি চলবে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব বাড়বে, মতভেদ থেকে দূরে থাকার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটা, ধর্মীয় ভ্রমণ তো ভালোর দিকে যাবে, এবং সন্তানের সুখের জায়গাটা চিন্তা থাকছে, একটু টেনশন বাড়বে, একটু তাদের বিহেভিয়ার একটু সমস্যা আছে, বিহেভিয়ার একটু সমস্যা করে দিতে পারে আপনার ক্ষেত্রে। আজকের দিনটায় আপনারা সাদা ক্রিম এবং হালকা নীল রং ব্যবহার করুন। 2, 7, 4 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 8টা 30 থেকে 10টা 30 এবং রাত্রিবেলা 10টা 45 থেকে 11টা 45 সময়টা ভালো। শিব পূজা করবেন অবশ্যই, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকে নতুন কিছু শুরু করতে পারেন, ভালো হবে, শুভ ফল পেতে যাচ্ছেন। পুষ্যা নক্ষত্রের ক্ষেত্রে স্টেবিলিটি থাকবে, গ্রোথ থাকবে, অর্থ কাজের উন্নতি হতে যাচ্ছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু, মানসিক চাপের মধ্যে পড়বেন, সম্পর্কের ক্ষেত্রে জটিলতা বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে নবম ভাব এবং দশম ভাব প্রভাবিত হতে থাকছে। আজকের দিনটায় ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে 20 ডট আছে, আর 10.18 হচ্ছে রূপাস রাঙ্কিং। সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনের থেকে যাওয়ার সম্ভাবনা থাকছে। রবিদেব 42%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 53, বুধদেব 93, বৃহস্পতিদেব 39 এবং শুক্রদেব 52 এবং শনিদেব 59% কাজকর্ম করবে। আজকের দিনটায় যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রদেব তো কোথায় বসে আছে, হ্যাঁ ঠিকই আছে, আজকের দিনে সপ্তমতে বসে আছে, অষ্টমেতে বসে আছে। অষ্টমে বসে আছে বলে একটু শুক্রদেব সমস্যা তৈরি করতে পারে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সমস্যা করতে যাবেন না। আর সাহস ভালো, অতি সাহস ভালো হবে না আপনাদের ক্ষেত্রে, মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটায় গোপন শত্রুতা বাড়তে পারে, খেয়াল রাখতে হবে। অর্থ নাশ যাতে না হয় খেয়াল রাখতে হবে। ফুটপাট যেখানে সেখানে অর্থ নিবেশ করতে যাবেন না। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্র, পরিষেবামূলক কাজের জায়গায় ভালো ফল পাবেন। জেলখানা সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করা যেতে পারে। কিন্তু আপনাকে তো একটু টেনশনে পড়তে হবে ভাই, একটু স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক হতে হবে। সেন্সিটিভ হতে যাচ্ছে, আপনাদের এনার্জি কমে যেতে পারে, উইকনেস, ফ্যাটিক হতে পারে, স্টমাকের প্রবলেম, হরমোনাল সমস্যায় ভুগতে হতে পারে। পড়াশোনার ক্ষেত্রটা ভালো, উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা মোটের উপরে ভালো দেখা যাচ্ছে। অর্থের জায়গাটার ক্ষেত্রে গেন আছে, সাডেন গেনও হতে পারে। শ্বশুরবাড়িতে কিছু প্রাপ্তিযোগ হতে পারে, ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো একটা সুবিধা থাকছে। কাজের সুযোগ চাকরির ক্ষেত্রে থাকবে। পেশাগত জীবনের ক্ষেত্রেও আপনি মোটামুটি ভালো হবে। বিজনেস কনসালটেন্সি হিসাবে কাজকর্ম হচ্ছে, মিডিয়া, পাবলিক রিলেশন ভালোর দিকে যাবে। নেটওয়ার্ক থেকে লাভ পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। পার্টনারশিপ বিজনেস করলে একটু সতর্ক হয়ে যাবেন আজকের দিনটা। লং টার্মে যে শর্ট টার্মেতে আপনি প্রফিট বেশি করবেন বলে মনে করছি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে অ্যাট্রাকশন বেশি থাকবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে একটু টেনশন থাকছে আজকের দিনটা। আজকের দিনে সন্তানের উন্নতি মোটামুটি ঠিক থাকছে, মিক্স ফ্যাক্টর থাকবে। ধর্মীয় ভ্রমণের একটা জায়গা তৈরি হয়ে আছে দেখতে পাচ্ছি। আজকের দিনটা ভালো। আজকের দিনটায় আপনারা সোনালি, কমলা এবং লাল রং ব্যবহার করুন। 1, 5, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা 30 থেকে 11টা 30 এবং 10টা 45 থেকে 12টা পর্যন্ত সময়টা বেশ ভালো হবে। আজকের দিনে সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন, অবশ্যই ভালো ফল পাবেন। আর মঘা নক্ষত্রের বন্ধু, লিডারশিপ কোয়ালিটি আপনার বাড়বে, ইগো কন্ট্রোল করার দরকার আছে। পূর্ব ফাল্গুনির ক্ষেত্রে আনন্দ ভালো হবে, ক্রিয়েটিভিটি ভালো হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে। উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে স্টেবিলিটি থাকছে, দায়িত্ব ও কাজের বৃদ্ধি যোগ থাকছে আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে আপনাদের অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তারপর নবম ভাব দিয়ে যাবে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। আজকের দিনে আপনাদের ভরণী এবং কৃত্তিকা নক্ষত্র অষ্টম ভাব দিয়ে গেলে না একটু সমস্যা তৈরি করে দেয়।
যাই হোক, আগে দেখে নেওয়া যাক আপনাদের অষ্টক বর্গের ডট খেতে পেয়েছেন। ডটটা আপনাদের ক্ষেত্রে 28 ডট পেয়েছেন এবং 10.19 রূপাস র্যাঙ্কিং, সেটা কিন্তু পজিটিভ দেখতে পাচ্ছে। তো সমস্যা থাকলেও সেখান থেকে উদ্রে যাবেন। আর এদিকে শুক্রদেব হচ্ছে কিনা 52% কাজকর্ম করবে বলছে। আপনার নক্ষত্র দিয়ে যাবে। তো রবিদেব আজকের দিনটা 42%, চন্দ্রদেব 81%, স্টেন ধরে বসে আছে, মঙ্গলদেব 53, বুধদেব হচ্ছে 93, আপনার রাশিপতি 93 কাজ করবে, তাহলে ভালোই। শুক্রদেব আজকের দিনে তো ভালোই কাজ করছে। বৃহস্পতিদেব 39 এবং শনিদেব 59% কাজকর্ম করছে আজকের দিনটা। তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্য যারা জয়েন্ট বিজনেস করেন তাদের ক্ষেত্রে ভীষণ সতর্কতার সঙ্গে বিজনেস চালাতে হবে আজকের দিনটা। নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে। গুপ্ত পথে কিছু ইনকাম হতে পারে, বাঁ হাতের কিছু ইনকাম হতে পারে আজকের দিনটায়। ব্লকেজ অর্থও ফেরত পেয়ে যাওয়ার একটা সুবিধা আছে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন, যারা হচ্ছে গিয়ে প্রিমিয়াম তোলেন, এলআইসির প্রিমিয়াম তোলেন, ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন, মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে। তবে আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু চ্যালেঞ্জ থাকবে আজকের দিনটা ভাই। আজকের দিনটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে বটে, কিন্তু সমস্যাও থাকছে। গ্যাস্ট্রিক আলসারের যারা ভুগছেন তারা একটুখানি খেয়াল রাখবেন। ছোটোখাটো চোটটা লাগতে পারে, তাই আপনারা র্যাশ ড্রাইভিং করতে যাবেন না। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো এক্সাম থাকলে প্রিপারেশন নিচ্ছেন ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে লাক সাপোর্ট করে দিয়ে যাবে আপনাদের ক্ষেত্রে। আর সাডেন ইনকাম তো দেখতে পাচ্ছি, আবার এক্সপেন্সও দেখা যাচ্ছে অনেকটা বেশি। শুক্রদেব, হ্যাঁ, ইনকাম যেমন হবে হঠাৎ করে আপনার ব্যয় হয়ে যেতে পারে। আয় ও ব্যয় প্রায় সমতুল্য হতে যাচ্ছে। কিন্তু লোন নিতে যাবেন না, রিস্ক ইনভেস্টমেন্ট করতে যাবেন না। কাজের চাপ থাকছে চাকরির জায়গাটার ক্ষেত্রে ভীষণ থাকবে, ধৈর্য ধরে এগোতে হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে কনসালটেন্সি সার্ভিস সেক্টরটাও ভালো হতে যাচ্ছে, যেগুলো আমি আগে বলেছি তার সঙ্গে কনসালটেন্সি সার্ভিস সেক্টরটাও ভালো হবে আজকের দিনটায়। আর ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভাই রিস্ক থাকবে আজকের দিনে। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা শর্ট টার্মে লাভ করার চেষ্টা করুন, লং টার্মে তো অতটা ইনভেস্টমেন্ট এখন করতে যাবেন না। আজকের দিনে প্রেমের জায়গাটার ক্ষেত্রে সিরিয়াস রিলেশনশিপ হতেই যাচ্ছে আজকের দিনে। ইমোশনাল গ্যাপ তৈরি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে রিলেশনশিপ ইন্টেন্স তৈরি হতে যাচ্ছে, দায়িত্ব বাড়বে, ঝগড়াঝাটি হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে শুভ। আর সন্তান সুখের জায়গাটা সন্তানের উন্নতি হতে যাচ্ছে, মোটের উপর ঠিকঠাক আছে বলে মনে করছি। আজকের দিনটায় সবুজ হালকা বাদামি রং ব্যবহার করুন। 5-6-2 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9:15 থেকে 11টা এবং রাত্রিবেলা 10:45 থেকে 11:45 সময়টা ইউজ করতে পারেন। ভগবান গণেশের পূজা অর্চনা করুন, গরিব ব্যক্তিকে কিছু খাদ্য দান করুন, ভালো হবে। বুধদেবের বীজমন্ত্র জপ করবেন আজকের দিন, গণেশজি আরাধনা করবেন, ভালো হবে আপনাদের। আর অবশ্যই সূর্যদেবকে তো স্মরণ করতে হবে, এটা কমন ব্যাপার। যে দিনকে যে দিনটা যে দেবতা তাকে তো স্মরণ করতেই হয়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের ক্ষেত্রে আজকের দিনে দায়িত্ব বৃদ্ধি পাবে, কাজের উন্নতি হতে যাচ্ছে। হস্তা নক্ষত্রের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাফল্য পাবেন, কাজে সাফল্য পেতে যাচ্ছেন। চিত্রা নক্ষত্রের বন্ধু ক্রিয়েটিভিটির কাজের ক্ষেত্রে ভালো হবে, নতুন আয়ের সুযোগ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে সপ্তম ভাব এবং অষ্টম ভাব প্রভাবিত হতে যাচ্ছে। ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনটায়। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসেবে পেয়েছেন 27, রোপাস র্যাঙ্কিংও থাকছে 9.73, সেক্ষেত্রে পজিটিভ হলো আপনাদের ক্ষেত্রে। আর রবিদেব 42%, চন্দ্রদেব 81%, মঙ্গলদেব 53, বুধদেব 93, বৃহস্পতিদেব 39, শুক্রদেব 52 এবং শনিদেব 59% কাজকর্ম করবে। তো শুক্রের নক্ষত্র দিয়েছে 52%, মানে ভালো, অনেকটাই ভালো, পজিটিভিটি থাকছে। কিন্তু কতগুলো জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে শত্রু বৃদ্ধির যোগ থাকছে, কিন্তু খেয়াল রাখতে হবে। লোন নিতে যাবেন না, অযথা সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। যারা খ্যাচারি বিজনেস করছেন, মেডিকেল সেক্টর সংক্রান্ত ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, গুপ্ত বিষয়ে ব্যবসা বাণিজ্য করেন, সেক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে।
যে সমস্ত বন্ধুরা বিবাহের জন্য চেষ্টা করছিলেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যেটা কারো কলকারি মানে আত্মীয় পরিজনের কলকারিতে সেইটা ভেঙে যাওয়ারও সম্ভাবনা থাকবে যদি কোনো কারোর কথাবার্তা ফাইনাল হয়ে থাকে, এরকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে আজকের দিনটা। যাই হোক, দাম্পত্য জীবনের ক্ষেত্রে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং সব থেকে বেশি রাখার দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে পরিবর্তনের যোগ থাকছে, চাকরিতে চাপ থাকবে, ভীষণ প্রেশার থাকছে আজকের দিনটা, শত্রু বৃদ্ধিরও যোগ থাকছে। আর শত্রুকে সবসময় উঁচু পিড়ে দেওয়ার চেষ্টা করবেন, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে যাবেন, নালে কিন্তু সমস্যা জালে জড়িয়ে পড়তে পারেন আজকের দিনে। অফিস পলিটিক্সে জড়াতে যাবেন না, সেটা আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যেতে পারে আজকের দিনে। খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আজকের দিনটা প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন, বিদেশে পড়াশোনা করার যোগও আছে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আপনার লক্ষ্য পূরণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা, খারাপ না মোটের উপরে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটুখানি সমস্যার মধ্যে পড়তে হতে পারে, ডাইজেস্টিভ প্রবলেম হতে পারে, উইকনেস আসতে পারে, স্ট্রেস বেড়ে যেতে পারে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবেই আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞান প্রাপ্তির সুযোগ থাকছে, ভালো গেইন পাবেন আজকের দিনটা। লাভের মধ্যে দেখুন, লাভের জায়গাটা কিন্তু অর্থ লাভের ক্ষেত্রে কিন্তু অনিশ্চয়তা দেখা দিতে পারে, খরচ খরচা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কাজের চাপ বাড়বে, পাবলিক ডিলিংসের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, যেটা আগেই বলেছি। আর শত্রু বাড়ার একটা সম্ভাবনা থাকছে আজকের দিনে, কলিগদের সঙ্গে সমস্যা তৈরি হতে পারে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে যারা আছেন মিডিয়া, ডিজাইনিং, মার্কেটিং এর সঙ্গে ক্রিয়েটিভ কাজকর্ম করছেন, খারাপ নয় আপনাদের ক্ষেত্রে। ব্যবসার ব্যাপারটাও তো বলেছি, একটু দেখে চলতে হবে আজকের দিনে। প্রেমেতে অ্যাট্রাকশন বাড়বে আজকের দিনে, রাহুর জন্য কনফিউশন বাড়তে পারে। তার আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে বন্ডিং মোটের উপর ঠিকঠাক থাকবে। ভ্রমণের জায়গাটা লং টার্ম ভ্রমণের ক্ষেত্রে ভালো, সন্তানের জায়গাটা উন্নতির যোগ থাকছে। আর আজকের দিনটায় সাদা, গোলাপি, আকাশি রং ব্যবহার করুন। 6, 7 এবং 2 সংখ্যাটা ব্যবহার করা যেতে পারে। 10টা থেকে সকালবেলা 10টা থেকে 12টা এবং সন্ধ্যেবেলা 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন, ভালো হবে। আজকের দিনে চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি বাড়বে, নতুন কাজ মোটামুটি ভালোর দিকে যাবে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে স্বাধীনতাকামী হতে যাচ্ছেন, নতুন সুযোগ আসতে চলেছে। বিশাখা নক্ষত্রের ক্ষেত্রে লক্ষ্য অর্জন এবং ধৈর্য সহকারে চলার জন্য অনুরোধ করব, ভালো হবে। ধৈর্য ধরে আপনাদের চলতেই হবে আজকের দিনে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোবে এবং ভরণী ও কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আপনাদের রষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন 30, সেটা তো পজিটিভই দেখা যাচ্ছে। 10.35 হচ্ছে রূপাস র্যাঙ্কিং, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশনও থাকছে। আজকের দিনটা রবিদেব 42%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 53, বুধদেব 93, বৃহস্পতিদেব 39 এবং শুক্রদেব 52, আর শনিদেব হচ্ছে 59% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে আজকের দিনে খারাপ পাননি আপনি। আর ঘটনাচক্রে আপনাদের প্রেম বিবাহের পরিণতির দিকে যেতে পারে আজকের দিনে, ভালোভাবে। যারা অবিবাহিত বন্ধু আছেন বিবাহের প্রস্তাব পেতে পারেন, সেদিক থেকে পজিটিভ হতেই যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, লোন স্যাংশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা জায়গা তৈরি হচ্ছে, আসছে সেই ব্যাপারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে যাদের ক্যাম্পাসিং আছে তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে, খারাপ না, অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আর আজকের দিনে আপনাদের যা বাড়ি গাড়ি সম্পত্তি নিয়ে, বুকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। খ্যাচারি বিজনেস করছেন, সেগুলো ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। আর গাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে পজিটিভিটি অনেকটা বাড়বে, সেটা দেখা যাচ্ছে। আর গাড়ি কেনার বা বাড়ি কেনার একটা সুযোগও আছে আজকের, ভূমি কেনার বিশেষ করে সুযোগও থাকছে আজকের দিনটায়। আজকের দিনটায় স্বাস্থ্যের ব্যাপারে মানসিক চাপ থাকবে, বিশেষ করে গ্যাস্ট্রিক আলসার যদি থাকে, হাই ব্লাড প্রেশার থেকে স্ট্রেস থাকলে, যাদের অ্যাংজাইটি আছে আর কি, তারা একটু সতর্ক থাকবেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষা, উচ্চশিক্ষা তো পজিটিভিটি থাকছেই আজকের দিনটায়। অর্থের ব্যাপারে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে লাভ ওঠানোর সুযোগ থাকছে। সাডেন লস বা গেন দুটোই হতে পারে, রাহুর জন্য হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ইনকামের ক্ষেত্রে আনস্টেবিলিটি দেখাচ্ছে, একটু রিস্ক ম্যানেজমেন্ট করে এগোবার চেষ্টা করুন আজকের দিনটা।
আর কম্পিটিশন থাকলে চাকরির ক্ষেত্রে ভালো হবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ভালো হতে যাচ্ছে। এবং ইন্টারভিউ থাকলে তো ভালো হবে, একদম দেখাই যাচ্ছে। টিচিং, কনসালটেন্সি, মিডিয়ার ক্ষেত্রে যারা চাকরি বাকরি করছেন, ক্রিয়েটিভ ক্ষেত্রে কাজকর্ম করছেন, ভালো, খারাপ না। ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে, অ্যাক্টিভিটিটা ভালো হবে আপনার। প্রেমের জায়গাটার ক্ষেত্রে বলেইছি, দাম্পত্য ক্ষেত্রটা খারাপ না, মোটার উপর ঠিক আছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে শর্ট টার্মের ভ্রমণ ভালোর দিকে যাবে। সন্তানের জায়গাটা উন্নতির সুযোগ থাকছে আজকের দিনটায়। যেটা দেখা যাচ্ছে, লাল, মেরুন এবং গাঢ় বাদামি রং ব্যবহার করা যেতে পারে। 9, 2, 7 সংখ্যাটা ইউজ করতে পারেন আজকের দিনে। 8টা 30 থেকে 10টা পর্যন্ত সময় এবং সন্ধ্যাবেলা 7টা থেকে 8টা 30 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগাতে পারেন আজকের দিনে। লক্ষ্য অর্জন করার জন্য আপনি চেষ্টা করতে পারেন, ধৈর্যের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনি লাভবান হবেন। অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে নতুন সম্পর্কের ক্ষেত্রে ভালো, এবং সম্পর্কের যাদের আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। বন্ধুত্ব লাভের একটা সুযোগও থাকছে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, মানসিক চাপ কিন্তু আপনাদের বাড়বে। হনুমান চালিসা আপনারা পাঠ করুন, আজকের দিনে ভালো হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোবে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো অপরদিকে অষ্টক বর্গের ডট হিসেবে আপনি পেয়েছেন হচ্ছে 32, সেটা তো পজিটিভই হলো। রোপাস র্যাঙ্কিং 8.84, সেক্ষেত্রে পজিটিভিটি থাকছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। আজকের দিনে রবিদেব 42%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 52, বুধদেব 93, বৃহস্পতিদেব 39, শুক্রদেব 52 এবং শনিদেব 59% কাজকর্ম করবে আজকের দিনটায় আপনাদের। দেখা যাচ্ছে যেটা হচ্ছে গিয়ে, প্রেমেতে তো ভালো ফল পেতে যাচ্ছেন, মোটের উপর সাফল্যের জোয়ারে ভাসবেন আজকের দিনটায়। আর ফাটকা প্রাপ্তির যোগ থাকছে আজকের দিনটায়। আজকের দিনে বাড়ি ভাড়া, গাড়ি ভাড়া, সম্পত্তি ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, ভালো হবে। চাকরির ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। পারিবারিক অশান্তি একটু সামান্য হতে পারে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। আজকের দিনে শত্রু বৃদ্ধি হওয়ার যোগও থাকছে আজকের দিনে। মেডিকেল এক্সপেন্স না একটু বেড়ে যায় আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। বৃহস্পতিদেব আজকের দিনটায় আপনাকে, আপনাদের ক্ষেত্রে দাম্পত্যের ক্ষেত্রে যাতে সমস্যা সৃষ্টি না হয়, এ সামান্য একটু সমস্যা তৈরি হলেও হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি। প্রেম দাম্পত্যের পরিণতির দিকে কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে পজিটিভিটি থাকবে। পারিবারিক ক্ষেত্রে মায়ের সাপোর্ট অনেকটা পেতে যাচ্ছেন, সেদিকটা ভালো। যারা বিজনেসম্যান আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটায়। স্বাস্থ্যের ব্যাপারে আপনাদের ডাইজেস্টিভ ইস্যু হতে পারে, স্ট্রেস বাড়তে পারে। আজকের দিনে জাঙ্ক ফুড এড়িয়ে চলার চেষ্টা করুন। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে গাইডেন্সের অভাব হতে পারে। অর্থর ব্যাপারটা ইনকাম আসবে আজকের দিনটা, খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে কমিউনিকেশন বেসড কাজের ক্ষেত্রে তো ভীষণ ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। পেশাগত জীবনের ক্ষেত্রে কমিউনিকেশন, মিডিয়া, মার্কেটিং, রাইটিং, সেলস মার্কেটিং, এই সমস্ত ক্ষেত্রে তো ভালো হবে বলে আশা করা যেতে পারে আজকের দিনটায়। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ হবে না, মোটামুটি ঠিক আছে। বিজনেসের এক্সপানশনটা আজকের দিনে পসিবল আছে, খুব একটা খারাপ না। রোমান্সও বাড়বে আজকের দিনটায়। দাম্পত্য ক্ষেত্রে বন্ডিংটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের উন্নতি হতে যাচ্ছে আজকের দিনটায়। আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, হলুদ এবং কমলা রং ব্যবহারের ক্ষেত্রে ভালো হবে। 3, 9, 1 সংখ্যাটা ভালো হবে। 9টা থেকে 11টা পর্যন্ত সময় এবং 4:30 থেকে 6টা পর্যন্ত সময়টা বেশ ভালো হতে যাচ্ছে আজকের দিনে। বিষ্ণুদেবকে স্মরণ করবেন, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। এবং অবশ্যই বৃহস্পতিদেবের বীজ মন্ত্র এবং রবিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু, ট্রান্সফরমেশন আসছে আজকের দিনে, পুরানো সমস্যার সমাধান হতে পারে। পূর্বাশারার ক্ষেত্রে সাফল্য এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। উত্তরাশারার ক্ষেত্রে স্থিতিশীলতা বাড়বে এবং দায়িত্ব বৃদ্ধির যোগ থাকছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোতে থাকবে আজকের দিনটায় এবং ভরণীয় কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনটায়। আপনাদের মকর রাশির বন্ধুদের ক্ষেত্রে 37 হচ্ছে আপনার রূপা, অষ্টক বর্গের ডট।
আর রোপাস র্যাঙ্কিং থাকছে 7.62। সো সেক্ষেত্রে পজিটিভিটি কিছুটা তো বাড়ছেই। রবিদেব 42%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 53, বুধদেব 93, বৃহস্পতিদেব 39, শুক্রদেব 52 এবং শনিদেব হচ্ছে 59% কাজকর্ম করবে বলছে। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের বাড়ি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হবে। বাড়ি গাড়ি সম্পত্তি, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া এবং এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র এবং পূজার জিনিসপত্রের যারা ব্যবসা বাণিজ্য করছেন ভালোর দিকে যাবে, আশা করছি ভালো হবে। আর আপনার সাহস বাড়বে, নতুন কোনো যোগাযোগ তৈরি হতে পারে, চাকরির জায়গাটা নতুন যোগাযোগ বা বিবাহ সংক্রান্ত কথাবার্তার ক্ষেত্রে নতুন যোগাযোগ ভালো হতেই যাচ্ছে। আজকের দিনে ভ্রমণ অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, নতুন প্রেমের সুযোগ থাকছে। আজকের দিনে সন্তান সুখী হতে যাচ্ছেন, মোটামুটি যা দেখা যাচ্ছে ভালোর দিকে যাবে। আর এদিকে আপনাদের নতুন যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন আজকের দিনে, পাওয়ার সম্ভাবনা বেশিই থাকছে আজকের দিনে। আর এদিকে হচ্ছে পরিষেবামূলক কাজের জায়গাতেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। স্বাস্থ্যের ব্যাপারে বলবো, মানসিক চাপ কিছুটা থাকবে। চেস্টের প্রবলেম থাকলে, ডাইজেস্টিভ সিস্টেমের কোনো প্রবলেম থাকলে একটু সতর্ক হয়ে যাবেন আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও মোটের উপর ঠিকঠাক থাকবে আজকের দিনটায়। ইনকামের অ্যাক্টিভিটি বাড়াবার চেষ্টা করুন, ভালো হবে, স্টেবিলিটি থাকছে আজকের দিনটায়। চাকরিতে কাজের চাপে বেশি জায়গাটা তৈরিও হয়ে আছে। কমিউনিকেশনটা ঠিকঠাক করুন, ভালো হবে। আর রাইটিং, সেলস এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ফ্যামিলি বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটায়। প্রেম রোমান্সের ক্ষেত্রে তো খারাপ না, ইমোশনাল কনফিউশন কিছুটা হতে পারে রাহুর জন্য, কিন্তু তবুও ভালোর দিকেই যাবে। রাতের দিকে আরও বেশি ভালো হতে যাচ্ছে, তবে মিসআন্ডারস্ট্যান্ডিং যাতে না হয় খেয়াল রাখবেন। ইমোশনাল বন্ডিংটা তো মোটামুটি ঠিকঠাক আছে দাম্পত্যের ক্ষেত্রে। ভ্রমণটাও ঠিক আছে, আগেই আলোচনা করেছি। সন্তানের জায়গাটা উন্নতির যোগ থাকছে, ভালো হবে আজকের দিনটা। আজকের দিনে নীল, কালো এবং ধূসর কালার ব্যবহার করতে পারেন। 862 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, ভালো হবে। আজকের দিনে উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, আপনাদের কাজের মধ্যে স্থিতিশীলতা থাকছে। শ্রবণা নক্ষত্রের ক্ষেত্রে শিক্ষা, জ্ঞান, যোগাযোগ বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে। ধনিষ্ঠ নক্ষত্রের ক্ষেত্রে অর্থ ও সাফল্য বেশি হতে যাচ্ছে, সোশ্যাল গেন হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। আজকের দিনে অষ্টক বর্গের ডট হিসাবে পেয়েছেন হচ্ছে গিয়ে 29, আর এদিকে রূপাস র্যাঙ্কিং 8.70, আর এটা তো মোটের উপরে ঠিকঠাক আছে। রবিদেব আজকের দিনে 42%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 53, বুধদেব 93, বৃহস্পতিদেব 39, শুক্রদেব 52 এবং শনিদেব 59% কাজকর্ম করছে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, তৃতীয় বা আচ্ছা সেটা হচ্ছে গিয়ে আজকের দিনে কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের ক্ষেত্রে চাকরি বাকরি খুঁজছিলেন, আপনাদের ইন্টারভিউ যদি থাকে বা ক্যাম্পাসিং আছে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এডুকেশন সেক্টরে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনটা। শত্রু বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। শত্রু যেমন বৃদ্ধি হবে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও, লোন নিতে যাবেন না, লোন নিলে ঝামেলার মধ্যে পড়ে যেতে পারেন আজকের দিনে। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। উচ্চশিক্ষা গ্রহণ করছেন, বিদেশে আছেন, একটু সতর্কতার সঙ্গে এগোলে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি পাবেন বলে মনে করছি আজকের দিনটা। ফ্ল্যাং কথাবার্তা বলে বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে যাবেন না, আজকের দিনে সমস্যার জালে জড়িয়ে পড়তে পারেন। মাথায় রাখবেন আজকে পরিবার বৃদ্ধির যোগ থাকছে। যারা কনসিভ করে আছেন তাদের ক্ষেত্রে আজকের দিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, খারাপ হবে বলে মনে হচ্ছে না। অর্থ আসবে, সেটাকে ধরে রাখার জন্য আপনাকে ধরে রাখার ক্ষমতা থাকতে হবে। আপনি হুটপাট করে খরচ খরচা করে ফেললে সমস্যার মধ্যে জড়িয়ে যেতে পারেন আজকের দিনটা।
দিনের শুরুটা হবে কর্মচঞ্চলতা দিয়ে, শেষ হবে আবেগ দিয়ে। পারিবারিক দিক থেকে আবেগটা বেশি হবে। ভুল সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, প্রতারণার শিকার হতে পারেন। কাল সর্পদোষ এবং বঞ্চনা চর্বিত যোগ আছে। আজকের দিনে মাথা গরম করতে যাবেন না, স্ট্রেসটা বাড়তে পারে, ছোটোখাটো ইনজুরি আসতে পারে, ছোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে। আজকের দিনে প্রাথমিক শিক্ষায় ঠিকঠাক থাকছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ থাকবে, অর্থের জায়গাটা স্টেবিলিটি থাকছে আজকের দিনটায়। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটামুটি কমিউনিকেশন ঠিকঠাক আছে। আজকে কাজের সুযোগও থাকছে অনেকটা, আগেই আলোচনা করেছি। পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য করছেন, একটু উইক আছে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। প্রেমের জায়গাটা অ্যাট্রাকশন তো বাড়বে, সাডেন অ্যাট্রাকশন তো বাড়তেই চলেছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ইমোশনাল ডিস্টেন্স বাড়তে পারে, সেই ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। ট্রাভেল আছে কিন্তু চোট আঘাত লাগতে পারে, খেয়াল রাখতে হবে আজকের দিনটায়। সন্তানের উন্নতিতে আপনি আনন্দিত হতে যাচ্ছেন। আজকের দিনটা নীল এবং বেগুনি কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে। 8, 4 এবং 7 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। 9টা থেকে 11টা পর্যন্ত সময় সকালবেলা এবং 6টা 30 মিনিট থেকে 8টা পর্যন্ত সময়টা সন্ধ্যাবেলা ভালোর দিকে যাবে বলে আশা করতেই পারা যায়। ধনিষ্ঠ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে অর্থ ও সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে, সোশ্যাল গেইন হতে পারে। শতবিশা নক্ষত্রের ক্ষেত্রে হিলিং এবং রিকভারি ও মেন্টাল ক্ল্যারিটি থাকার দরকার আছে। আর পূর্ব ভদ্রপদের ক্ষেত্রে ট্রান্সফরমেশন, স্পিরিচুয়াল গ্রোথের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা দেবে। আর মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনাদের দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে ভরণী এবং কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো অপরদিকে আজকের দিন অষ্টক বর্গের .20 আছে, আর 6.30 রূপাস র্যাঙ্কিং থাকছে। রবিদেব 42%, চন্দ্রদেব 81, মঙ্গলদেব 53, বুধদেব 93, বৃহস্পতিদেব 39, শুক্রদেব 52 এবং শনিদেব 59% কাজকর্ম করবে। আর ঘটনাচক্রে আজকের দিনে আপনাদের প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, প্রেমেতে প্রাপ্তি যোগ থাকছে। যেমন ভাষাকে নিয়ন্ত্রণ করে চললে আপনাদের নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে। অনলাইনেতে ট্রানজ্যাকশনের মাধ্যমে কিছু অর্থ প্রাপ্তিরও সুযোগ থাকছে আজকের দিনটায়। আর সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, সেদিক থেকে দেখতে গেলে পজিটিভ আছে আজকের দিনটায়। পরিবারের সদস্যদের সাপোর্ট পাবেন আশা করা যেতে পারে আজকের দিনটায়। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেদিক থেকে পজিটিভিটি থাকবে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য তুখর চলবে। যে সমস্ত বন্ধুরা অবিবাহিত আছেন, বিবাহের কথাবার্তা এগোতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুনসুটি সামান্য হলেও হতে পারে, সেই দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। ব্যবসায়িক বন্ধু যারা আছেন, জয়েন্ট বিজনেস বিশেষ করে করছেন, আপনারা প্রতারণার শিকার হতেও পারেন, একটু খেয়াল রাখতে হবে। অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, খুব বেশি পরিমাণে অ্যাডজাস্টমেন্টের দরকার আছে আজকের দিনটায়। আজকের দিনটায় আপনাদের বাড়ির পরিবেশের মধ্যে একটু অসন্তোষের বাতাবরণ সামান্য হলেও তৈরি হতে পারে। বুকের প্রবলেম থাকলে একটু সতর্ক থাকতে হবে ভাই আজকের দিনটায়। চাকরির জায়গাটা ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। ঘুমের সমস্যা হতে পারে, চোখের ব্যথা, মাথা ব্যথা একটুখানি হতে পারে আজকের দিনটায়, সেদিকটা খেয়াল রাখবেন। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, বিদেশ সংযোগের ক্ষেত্রে ভালো হবে। ইনকাম আছে, এক্সপেন্সও আছে আজকের দিনটায়, ব্যালেন্স থাকবে আজকের দিনটায়। চাকরিতে স্টেবিলিটি থাকছে আজকের দিনে। পেশাগত জীবনের ক্ষেত্রে কাউন্সিলিং হতে যাচ্ছে, কমিউনিকেশনের ক্ষেত্রে তো ভালো হবে, রাইটিংয়ের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। অনলাইন কোনো পেশার সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। ব্যবসা বাণিজ্য আবারও বলছি, পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু একটু উইক আছে, সমস্যা আছে আজকের দিনে। আর এদিকে হচ্ছে আপনাদের ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে তো ট্রাভেল আছে আজকের দিনে, লং ডিস্টেন্সের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে উন্নতি হবে, মোটামুটি ঠিকঠাক আছে বলে মনে করছি। আজকের দিনটা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করবেন এবং অবশ্যই ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন, সূর্যদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। হলুদ, সাদা এবং হালকা নীল রং ব্যবহার করুন। 3, 7, 2 সংখ্যাটা ভালো। 8টা 30 মিনিট থেকে 10টা 30 মিনিট এবং সন্ধ্যার সময় 6টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে ট্রান্সফরমেশন হতে যাচ্ছে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, স্থিতিশীলতা থাকবে, মানসিক শান্তি পেতে যাচ্ছেন। উত্তর রেবতী নক্ষত্রের বন্ধু, শুভ ফল পাবেন, ভ্রমণ এবং সাফল্য পেতে যাচ্ছেন, ভ্রমণের সাফল্য পাবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন,
কনসালটেন্সির জন্য অবশ্যই 9830492908 এই নাম্বারেতে হোয়াটসঅ্যাপ করবেন। বিস্তারিত ইনফরমেশন আপনারা কালেক্ট করতে পারবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।